নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে একটা দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখুন, আমি সুজি নিয়ে নিয়েছি এই বাটিটার হাফ বাটি থেকে একটু বেশি। তো আমি অল্প করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন সুজি নিয়ে নেবে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি, গুঁড়ো চিনি নিয়েছি আমি, সেই গুঁড়ো চিনিটা 1 চামচ নিয়ে নিলাম। আর দেখুন, এখানে আমি জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু হাতে তালুতে ঘষে দিলাম। এই জোয়ানটা দিয়ে দিলাম। এই জোয়ানটা দিলে ভীষণ ভালো লাগে খেতে, আর হজম হয়ে যায়, সেই জন্য এই জোয়ানটা আমার দেওয়া। আমি দেখবেন আমার সমস্ত রেসিপিতেই মানে আটা ময়দা দিয়ে যা রেসিপি করা হয়, সেই রেসিপিতে পরোটার বা রুটির যে রেসিপি থাকে তাতে আমার জোয়ানটা দেওয়া থাকে, কারণ জোয়ানটা বেশ হজম করতে সাহায্য করে আর খেতেও কিন্তু টেস্টি হয়, সেই জন্য আমি জোয়ানটা দিই। তো এটা একটু মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, এটা ময়ামের জন্য। তো সাদা তেলটা দিয়েও আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপির ঝুড়ি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি একটা ভীষণ মজাদার হেলদি টিফিন রেসিপি বানাবো। তো তার জন্য আমার লাগবে সুজি। আপনারা দেখলেন আমি সুজিটা নিয়ে নিয়েছি। সুজির মধ্যে যা যা দেওয়ার সমস্ত দিয়ে দিয়েছি। দেখুন সুজিটা দেখুন এরকম ডাব হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটু ঝুরঝুরে টাইপের হয়, সেই জন্য কিন্তু আটা ময়দার মতন কিন্তু অতটা ডাব হবে না। এই দেখুন তবুও ডাব হচ্ছে, তার মানে আমার ময়ামটা ঠিকঠাক দেওয়া আছে। তো এইবার আমি এই সুজিটা ভালো করে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে বন্ধুরা আমি এই সুজিটাকে মেখে নেব, কারণ একবারে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে সুজিটা মেখে নিতে হবে। এই দেখুন দেখুন 2 ফোঁটা জল দেওয়াতেই কিন্তু সুজিটা মাখা হয়ে গেছে। আর এখানে আমি মিহিদানা মানে ছোট দানা সুজিটা নিয়েছি, আপনারাও কিন্তু ওই সুজিটাই নেবেন। আর বড় সুজি হলে একটু গুঁড়ো করেও নিতে পারেন, বা দরকার যদি না মনে করেন করবেন তাহলেও হবে, তবে ছোট দানা সুজিটা হলে বেশি ভালো হবে। তো এই দেখুন এর মধ্যে আমি এটা ভালো করে জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আর খুব ভালো করে এটা মাখতে হবে বন্ধুরা, যে আমরা যেমন আটা ময়দা মাখি ঠিক সেইভাবে কিন্তু এটাকে মাখতে হবে। বেশ ভালো করে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন সুজিটা এত নরম হয়ে যাবে যে ঠিক মনে হবে যেন এটা ময়দা, সেই রকমভাবে এটাকে ভীষণ ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। তাহলে কি হবে, আমি যে রেসিপিটা বানাবো সেটা খুব সুন্দর হবে, সফট হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এভাবে দেখুন আমি একটু চটকে চটকে মেখে নিচ্ছি আগে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি বেশ ভালো করে চটকে নিয়েছি। আর চটকাতে চটকাতে দেখো সুজি তো জল খেলেই ফুলতে শুরু করবে, বেশ শক্ত হয়ে গেছে। তো এটা আমি একটু জল দিয়ে আবার একটু মাখিয়ে দেব, দিয়ে আমি রেখে দেব মিনিট 15 জন্য। তাহলে কি হবে, সুজিটা বেশ মানে ফুলে যাবে, ফুলে গিয়ে বেশ সুন্দর করে এটা মানে নরম হয়ে যাবে। এই দেখুন আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। বেশি জল দিলে আবার হবে না, পাতলা হয়ে যাবে, সেই জন্য এইরকম জল দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। এভাবে আমি এটা রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এরকম বন্ধুরা 15 মিনিট পরে আমি ফিরে এলাম, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার দেখুন এটা কতটা টাইট হয়ে গেছে, জল দিয়ে গেছিলাম, এটা তো ফুলে ফেপে একসার হয়ে গেছে, এটা অনেক টাইট হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু হাতে করে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে আবার একটু মুথে নেব, মানে এইভাবে মেখে নেব, এইভাবে মেখে নিতে হবে। তো একটু জল দিতে হবে বন্ধুরা, ভীষণ টাইট হয়েছে। তো ভালো করে আমি এটাকে জল দিয়ে মেখে নিই, তবে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, খুব সামান্য হাতে লাগিয়ে লাগিয়ে জল দিতে হবে। এই যে হাতে জল দেখুন হাতে লাগালাম, এই জলটুকু করে দিয়ে এইরকমভাবে দিয়ে দিয়ে করতে হবে, কারণ এর মধ্যে কিন্তু আর কিছু পড়বে না। এটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে না, সেই জন্য এটাকে
খুব অল্প জল দিয়ে এইভাবে এবার ঠেসে নিতে হবে, খুব ভালো করে ঠেসে নিতে হবে। যত ঠাসা যাবে তত কিন্তু জিনিসটা ভালো হবে। এই দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়ে এসেছি। তো এখান থেকে আমি দুটো লেচি কাটবো, বেশি করবো না, এই দুটো লেচি করে নেব। আর দুটো লেচিতে কিন্তু আমার হয়ে যাবে। লেচি আপনারা যেমন রুটি পরোটা করলে লেচি কেটে লেচিটাকে একটা এরকমভাবে গোল করে শেপ দিয়ে নেন, আমিও ঠিক এইভাবে শেপ দিয়ে নিলাম। এই দেখুন দুটো বড় বড় লেচি কেটে নিলাম। এবার আমি এটা রুটির মতো করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি চাকি বেলনা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল মাখিয়ে, এই চাকিটার মধ্যে তেল মাখিয়ে দিলাম। এবার আমি এই যে লেচিটা নিয়েছি, এই লেচিটা দিয়ে আমি ভালো করে একটু বেলে নেব। এখানে আমি কিন্তু তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে আর আটা বা ময়দা দিয়েও বেলতে পারেন। তো আমি এখানে তেল দিয়ে বেলে নেব, বেশ একটা বড় আকারের রুটির শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা কিন্তু ভালো করে বড় বড় একটা রুটির শেপ আমি দিয়ে নিলাম। আর এর থিকনেসটা আমরা ঠিক যেমন রুটি করি বা লুচির যেমন আমরা করি সেই রকম। এই দেখুন, এটা মোটাও হয়নি পাতলাও হয়নি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে আমি কিন্তু এবার এগুলো কেটে নেব। তাহলে কি হলো দেখুন, কত সহজেই কিন্তু এই লুচিটা হয়ে যাবে। আমি আপনাদেরকে সুজির লুচি করে দেখাবো। তো দেখুন লুচিটা কত সহজেই কত তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছোট ছোট করে লুচি করতে গেলে এখন অনেক সময় লাগতো, সেই জন্য টাইমটাও লস হতো। তাহলে সেই জন্য আমি দেখুন কি সুন্দর এভাবে লুচিটা করে নিলাম। আমার এইভাবে লুচিটা হয়ে গেল। এই দেখুন, তো আমি এটা তুলে নিচ্ছি, এভাবে তুলে নেব। তাহলে পরে দেখুন লুচিগুলো কিন্তু আমার হয়ে গেছে। এগুলো একটা এতে রেখে দিই। দেখলেন কত সহজে কিন্তু হয়ে গেল। এটা কাটা হয়নি ভালো করে, চাপ পড়েনি, এবার হয়ে গেছে। এই যে, আর সাইজটাও কিন্তু সব সমান হয়েছে, সব লুচির সাইজ কিন্তু সমান হয়েছে। দেখুন এটা সম্পূর্ণ গোল হয়নি, তো যাকগে একটা একটু কাটা থাকলে কোনো অসুবিধা নেই। আবার আমি এটাকেও কিন্তু ঠিক সেমভাবে এটাকেও বেলে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর কেমন লাগলো আজকের এই সুজির লুচি আপনাদের, সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। আর আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। তাহলে আপনারা কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা, প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইকও করেন না বেশি, আর কমেন্টও করেন না। প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা একটু সাহায্য করুন, তার জন্য একটু লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করে দেবেন। এই দেখুন আমার কিন্তু এটা আবার বেলা হয়ে গেল। দেখলেন তো আমি কি করে বেললাম, আপনারা নিশ্চয়ই দেখলেন। এইভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। এটা তো বারবার তুলে তুলে বেলা যাবে না, সেই জন্য বেলনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নিতে হবে এইরকমভাবে। আমি এবার এখানে আবার বাটির সাহায্যে লুচিগুলো কেটে নেব। বাটি দিয়ে কাটলে পরে লুচিগুলো সমান হবে সব লুচিগুলো, আর দেখতেও ভালো লাগবে, তাড়াতাড়িও হবে। আর সুজির লুচি বেলতে গেলে ফেটে ফেটে যায় চারধার, এটা দিয়ে কেটে নিলে আর ফাটাটাও থাকবে না। এই দেখুন বন্ধুরা, আমার এখানে 4 পিস আমি করে নিয়েছি। আবার এগুলোকে সরিয়ে দিলাম,
দিয়ে আমি লুচিগুলোকে তুলে নিচ্ছি। এই যে এইগুলো বেরিয়েছে, এগুলোও কিন্তু আমি লুচি বানিয়ে নেব, এগুলোও কিন্তু ফেলে দেওয়ার নয়, এগুলো থেকেও লুচি বানিয়ে নিতে পারবো। দেখুন আমার এতগুলো লুচি হয়েছে, তো এবার আমি এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি লুচি ছেড়ে দিচ্ছি। দেখুন লুচিগুলো কিরকম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি হবে, আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন এর মধ্যে, এই দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন দারুণ ফুলেছে, বলের মতন ফুলে গেছে, দেখেছেন? আর এগুলো খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর দেখছেন কতটা সাদা, একদম সাদা ধপধপ করছে। তো এইভাবে আপনারাও কিন্তু সুজি দিয়ে লুচি বানাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে, সবাই ভীষণ পছন্দ করবে। আর সাইজটা আমি এরকম করেছি, আপনারা আপনাদের পছন্দের মতন ছোট ছোট যেমন বড় বড় যেমন সাইজ করতে পছন্দ করবেন সেরকম সাইজ করে নেবেন। তো তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নিয়ে ভাজা যাবে না, তেল গরম করে একটু ঠান্ডা করে নিতে হবে, তা নাহলে কিন্তু লুচিগুলো পুড়ে যাবে, লাল হয়ে যাবে। সেই জন্য এগুলো কিন্তু খুব বেশি তেলটা যেন গরম তেলে আমরা যেমন লুচি ভাজি সেরকম কিন্তু করা যাবে না। দেখুন এই দেখুন সাদা সাদা কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে, দেখুন কত সুন্দর ফুলছে, আর প্রত্যেকটি লুচি কিন্তু ফুলছে। মাঝে মাঝে গ্যাসটা বাড়িয়ে তেলটা একটু হালকা গরম করে নিতে হবে, তা নাহলে কিন্তু লুচি আবার ফুলবে না, বেশি যদি ঠান্ডা হয়ে যায় তেল তখন আবার লুচি ফুলবে না। এই দেখুন এটাও ভাজা হয়ে গেছে, দেখুন একটু লালচে লালচে ইয়ে হয়ে যাচ্ছে, মানে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি এভাবে সমস্ত লুচিগুলোকে ভেজে নিচ্ছি আগে। এ দেখুন বন্ধুরা, লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে, প্রতিটি লুচি কত সুন্দর ফুলেছে, আর দেখুন কি সুন্দর সাদা ধপধপ করছে, দেখেছেন কি সুন্দর লুচিগুলো হয়েছে। এই দেখুন। তো বন্ধুরা এরকম ভাবে আপনারাও কিন্তু করবেন, সুজির লুচি খেতে ভীষণ ভালো লাগবে। এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে, বড়দের টিফিন বক্সে, অফিসের টিফিন বক্সে আপনারা দিতে পারবেন। এটা শুধুই খাওয়া যায়, তবে আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন এটা তরকারি দিয়ে আপনারা খেতে পারেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি আবার নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।